নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সুমিত সাহিল পরিচালিত ছবি মির্জার টিজার নিয়ে। অনেক দিন ধরে এই ছবিটির জন্য আমরা উৎসাহের সঙ্গে বসে রয়েছি। প্রত্যেকে একরকম দৃঢ়ভাবে নিজের হৃদয়কে বেঁধে বসে রয়েছে যে কবে ছবিটি আসবে। 2024-এর ঈদে ছবিটি মুক্তি পেতে চলেছে, এটা সকলেই জানেন। কিন্তু এই উৎসাহের পারদ চড়তে চড়তে আজ টিজার পর্যন্ত এসে পৌঁছেছে। এর আগে পোস্টার দেখেছি, কিন্তু টিজার দেখে আপনাদের সকলের মনে জল আসতে চলেছে যে ছবিটি কি হতে চলেছে। এই জন্যই বলে হয়তো অনেক দিন ধরে ওয়েট করে একটি ছবি তৈরি করলে সেই ছবির মান কোন জায়গায় যেতে পারে, ধৈর্যের ফলে এই কারণেই হয়তো মিঠে হয়। অদ্ভুত টাইপের একটা টিজার, অনেকদিন বাদে বাংলা সিনেমার ক্ষেত্রে এইরকম ধরনের একদম মেন স্ট্রিম ফরম্যাটের, চূড়ান্ত মেন স্ট্রিম ফরম্যাটের একটা এরকম টিজার আমরা দেখতে পেলাম। ছবিটির মধ্যে যেভাবে ডার্ক টোনকে ইউজ করা হয়েছে, পুরো ছবিটি টিজারটাতে দেখলাম যে প্রত্যেকটা জায়গায় প্রায় ডার্ক টোন ইউজ করা হয়েছে, কারণ পুরো ছবিটির মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে। এবং ছবিটিতে যেটা মেন দেখলাম সেটা হচ্ছে টিজারটা কাটা হয়েছে জেনারেলি তাসের প্রত্যেকটা পাতাকে ধরে ধরে, কারণ কেউ টেক্কা, কেউ গোলাম, কেউ রানী, এবং একজন তো আছে যে সমস্ত নিয়ম ভাঙতে আসে, সেই হচ্ছে অঙ্কুশ, এবং সেই হলো মির্জা। এখানে প্রোডাকশন, এই ছবির প্রডিউসার তিনি নিজে, নায়ক তিনি নিজে, এবং এই ছবির পুরো পরিকল্পনা ওনারই। ওয়েন্দ্রিলাকে কিন্তু এখানে অসাধারণ লাগলো। তাসের রানী ইনি, যে হরে হরে রং বদলায়, এবং সেই রং বদলানোর জায়গা থেকে যেভাবে টিজারই তার রং বদলাতে দেখছি, সেটাই আমাদের সেন্টিমেন্টকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এবং এই তাসের টেক্কা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলিকে এরকম একটা চূড়ান্ত মেন স্ট্রিম ফরম্যাটের সিনেমায় ভিলেন হিসাবে দেখবো, এটা ভাবাই যায় না। এবং তার যা লুকস দেওয়া রয়েছে, জাস্ট ফেটে যাওয়া, অদ্ভুত টাইপের লাগছে। এবং প্রত্যেকটা দৃশ্য জমে উঠেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। ঈশান মিত্র এখানে যে মিউজিকগুলো তৈরি করেছে এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে, আপনারা হলের চেয়ারে বসে বসে প্রত্যেকটা মুহূর্তে আপনারা গুজবাম্প সৃষ্টি হবে সেটা বুঝতে পারবেন। অদ্ভুত নতুন টাইপের একটা ছবি আসতে চলেছে অনেকদিন বাদে, কিন্তু এরকম একটা মেন স্ট্রিম ফরম্যাট বাংলায় দেখতে পাচ্ছি আমরা। যদিও একটা কথা বলবো যে আমরা যেহেতু অনেক জাতীয় স্তরের ছবি দেখেছি, মেন স্ট্রিম সিনেমা, যেখানে কেজিএফ আমরা দেখেছি, যেখানে জওয়ান দেখেছি, সালার দেখেছি, সেই জায়গা থেকে তুলনা করলে আমাদের বাংলার মেন স্ট্রিম ফরম্যাটের সিনেমাটাকে কোথাও একটু জলো মনে হতে পারে। কিন্তু আমরা যদি না দেখে শুধু বাংলার দিকে কনসেন্ট্রেট করি, তাহলে বলবো মির্জা এমন একটা সিনেমা যেটা মেন স্ট্রিমের সমস্ত দরজাকে ফাটিয়ে দিয়েছে বাংলাতে। সেটা দেখার জন্য আপনারা সকলেই ওয়েট করে থাকুন, আমরা তো ওয়েট করে আছি। ছবিটি আশা করছি আপনাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা পুরো করতে পারবে। বাকিটা পুরো ছবি দেখার পরে বলবো। ট্রেলারে তার আগে তো অবশ্যই কিছুটা বলবো, ছবি দেখার পর পুরো খোলসা করবো। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।